হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে গাড়ির পাশে দাঁড়িয়ে আছি। তো কেন দাঁড়িয়ে আছি এটা সারপ্রাইজ, পরে বলছি। এই যে সবাই দাঁড়িয়ে আছে তোমার জন্য আর আমার জন্য। এই যে দেখো আমরা যাচ্ছি, তো সারপ্রাইজ এটা থাকবে যখন ঘুরবো, দেখাবো তখন। এই যে ভিতরে সব বাচ্চা পাটি, আমরা এই তো রেডি হয়ে গেছি, রেডি একদম। তো সঙ্গে থাকো, তো দেখবি আমরা কোথায় যাচ্ছি, এটা সারপ্রাইজ থাকলো। তারপরে ওখানে গিয়ে সব বাই। না যাচ্ছ কোথায়? এই যে দেখো আমরা দুপুরে চলে এসেছি এখন, এটা দুপুরি মার্কেট। দুপুরে চলে এসেছি, দেখো আমরা কোথায় যাচ্ছি, এটা সারপ্রাইজ। আগে বলেছি এটা সারপ্রাইজ। তো স্পটে গিয়ে তারপরে আমরা সবাই ঘুরতে যাচ্ছি, হঠাৎ করে প্ল্যান হয়ে গেল। আমরা এখানে চলে আসছি, যেখানে আমরা যাওয়ার জন্য রেডি হয়েছি, যাচ্ছি, বেরোয়েছি। ওখানে এখনো পৌঁছায়নি, পৌঁছাবো হয়তো, কখন কি পৌঁছাবো জানি না। হ্যালো গাইস, দেখো আমরা এখন একটু রেস্ট, এখানে একটু রেস্ট নেওয়া হয়েছে। এই যে সবাই বেরিয়েছে, বাচ্চাগুলো সব। তো অনেক দূর চলে এলাম, তো একটু এখানে একটু ব্রেক। এই যে এখন আমরা বেরিয়ে যাব আবার। তো সাথে থেকো, দেখতে থাকো আমাদের জার্নি, লং ট্যুর। দেখো আমরা স্পটে চলে এসেছি, যেখানে যাবো সেখানে। এই যে আস্তে আস্তে নামো, সবাই সবাই নামো নামো নামো। এইদিকে নাম, কোথায় যাচ্ছিস? এই যে আমরা এখানে গাড়ি পার্কিং করা হয়ে গেছে। এই যে সবাই সবাই নেমে পড়েছে। এখন যাবো, কোথায় যাবো তো সেটা তো বলেই দিয়েছি আগে, সারপ্রাইজ। এই যে পুচকু কি করে, বাবা এদিকে এদিকে এদিকে। এই যে এটা জামাইবাবু, এই যে আমার ছোট্ট ভাগনা। চলো চলো তোমরা নামো, বাচ্চা পাটি নেমে যাও। এই যে বাচ্চা বাড়ির মধ্যে আমি, এই যে ভাই, এই যে ভাগনা, এই যে পুচকুটা আমার ছেলে। চলে এসো। এই যে হিরো হিরো হিরো, পিছনে হিরো, হাজবেন্ড। চলো। এই যে মা। হ্যালো গাইস, দেখতে পাচ্ছ এগুলো কি? যে এসেছো সে বুঝতে পারবে এটা কোন জায়গা। আগে যে কোনোদিন এসেছো আগে সে বুঝতে পারবে এটা কোন জায়গা। তো আমরা এখানে গাড়ি স্ট্যান্ড করি, গাড়ি রেখে তো এখন যাচ্ছি। তো আমরা বেরিয়েছিলাম 10টার দিকে, এখন বাজে, এখন 12টা বাজে কিন্তু আজকে। তো হ্যালো গাইস, বলেছিলাম সারপ্রাইজ। তো সারপ্রাইজের জায়গাটা দেখো। কোচবিহারের রাজবাড়িতে এসেছি আমরা ঘুরতে, হঠাৎ করেই প্ল্যান হলো যে কোচবিহারে আসবো আজকে। তাছাড়া দেখো ওয়েদারটা এত ভালো, গরমই নেই, কোনো গরম কিচ্ছু নেই, একদম সুপার ওয়েদার। আর এসেছিলাম, আগেও এসেছিলাম, বেরিয়েছিলাম। তো এখন 12টা বাজে। তোমরা যারা দেখেছো কোচবিহার তাদের তো ঠিকই আছে, আমরা যারা দেখোনি তারা অবশ্যই আসবে আমাদের কোচবিহারে। খুবই ভালো, মানে দেখতে জায়গাটা খুব সুন্দর। আমি এসেছিলাম 3 বছর আগে, আবার আরেকবার ভাবলাম যে এসে ঘুরেই যাই আরেকবার। তো আরেকবার এই যে চলে আসলাম, আজকে হঠাৎ করে প্ল্যান হলো। তো আজকে ওয়েদারটা দেখো, জাস্ট ফাটাফাটি, কোনো রোদ নেই, গরম নেই, দারুণ ওয়েদার। এই ওয়েদারে ঘুরতে তো ভালোই লাগে, তাই না বলো? এই দেখো সুইট। চলে আয়। ওরা কোথায়? তো দেখো আমরা ভিতরে, রাজবাড়ির ভেতরে ঢুকছি। এখান থেকে টিকিট কাউন্টার করে টিকিট কেটে তারপর ঢুকতে হয় ভিতরে। তারপরে আমরা এখান থেকে দেখো অনেকটাই দূর রাজবাড়ি, ভেতরটা অনেকটা দূর, সামনে অনেকটা বাগান, অনেক কিছু আছে, ফুলের গাছ। সবাই ছবি ভিডিও সব কিছু এখানে করে, কিন্তু ভিতরে কোনো অ্যালাউ নেই এখানে। তো আমরা যাচ্ছি এখানে, দিদি জামাইবাবু ওরা পিছনে, আমরা এই কয়েকজন আগেই যাচ্ছি, বাচ্চা পার্টি তো আগেই গেল। তো আমরা এখন যাচ্ছি। জাস্ট ওয়েদারটা এত সুন্দর, না বলে পারছি না বারবার। খুবই সুন্দর ওয়েদার, মনেই হয় না যে গরম পড়েছে। মানে আমাদের ডেটটার দিনেই যে এত সুন্দর ওয়েদার দেবে আমরা ভাবতে পারিনি। ঠিক আছে, তো এখান থেকে দেখো রাজবাড়িটা। তো আমরা রাজবাড়ির ভেতরেই ঢুকবো। তো এখানে এই যে আমার জামাইবাবু ছোটো
পুচকুটাকে, ছোট ভাগনা, এটা ভাগনাকে নিয়ে যে বাগানে তো ঢুকে যেতে এখানে ফটোশ্যুট ভিডিও আমাদের স্টার্ট হয়ে গেছে। তো এখানে কিছু ফটো তুলে তারপরে আমরা ভিতরে ঢুকে যাব। ছেলে এখানে একা একা কী করছে, খেলছে। তো এই যে দেখো রাজবাড়িটা পুরোটা এরিয়াটা অনেক বড় এরিয়া, খুবই সুন্দর ছবি তোলার জন্য আর ভিডিও করার জন্য খুবই সুন্দর। আর এখানে নায়ক নায়িকা ফটোশ্যুট করছে, এই যে আমার হাজব্যান্ড তাদেরকে তুলে দিচ্ছে। এইখানে মা আমার ছোট্ট ভাগনাটাকে নিয়ে বসে আছে। এই যে আমরা ভিতরে ঢুকছিলাম, একটু এখানে জানো তোমরা অ্যালাউ নেই ভিডিও করা, তবুও আমি একটুখানি করেছিলাম। তো তারপরে আমরা একটু বাইরে ছেলেকে নিয়ে এদিকে আসলাম যে চলো ওদিকে যাই। বাইরে সম্পূর্ণটা মন্দিরটা দেখা হয়ে গেছে, দেখে আমরা বাইরে আসলাম। তো বাইরে এসে দেখছি যে চারদিকটা একটু ভিডিও ফটো তোলা যায় আর কি। এই যে সেটাকে আমি বলছি চলো একটু ফটোশ্যুট করি। তো এখানে এই বাগানটা খুবই সুন্দর, কলাফুল, আমরা তো কলাফুল বলি, জানি না তোমরা কি বলো, এই কলাফুল গাছ বলি। আর এদিকে ছেলে তিনজনই যা খেলা আর জলের তেষ্টায় বলছিল মা জল খাবো, তাই ওদিকে চলে গেলো জল খেতে। তারপরে এই দেখো রাজবাড়ি, কোচবিহার রাজবাড়ি। তো এইদিকে আমরা দেখে আমরা বের হয়ে যাচ্ছি। তো উপরে দেখছি দেখো চিল, কত চিল উপরে উঠছে। তো ছেলেকে আমি তাই দেখাচ্ছিলাম যে দেখো পাপা চিল, উপরে চিল উঠছে। তো আমরা সব দেখে টেকে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এই সবাই রেডি বেরিয়ে হয়ে গেছিলাম। তো এই যে এটা হচ্ছে বাহির পথ, কোচবিহার রাজবাড়ি যে বাহির পথ, এই প্রবেশদ্বার আলাদা, বের হওয়ার রাস্তাটা আলাদা। তো এখানে সবাই ক্লান্ত, বাচ্চাগুলো একদম ক্লান্ত হয়ে গেছে, খেলতে খেলতে খিদে পেয়েছে। তো ভাবছি যে বের হয়ে যাই এখান থেকে, তারপরে খাওয়া দাওয়া করবো। তারপরে এখানে একটু রেস্ট নিচ্ছে সবাই। তো রেস্ট নিয়ে বলছি চলো বের হয়ে যাবো এবার। তো এখানে বাহির পথ দেখতে পাচ্ছ, আউট বাহির পথ, এখান থেকেই বের হয়ে যাচ্ছি। তো একে একে সবাই বের হয়ে যাচ্ছি বাইরে। খুবই ভালো ছিল, খুবই ভালো লাগলো ঘুরে, জায়গাটা খুবই সুন্দর, ঠান্ডাও ছিল, আরাম। রোদ হলে হয়তো ভালো লাগতো না। তারপরে খিদে পেয়েছিল সবার, তাই আমরা এই যে হোটেলে চলে এসেছি খাবার, একটা সুন্দর পরিষ্কার হোটেল ছিল। তো খিদে পেয়েছিল, ছেলেও বলছিল খিদে পেয়েছিল। তো এই যে ভাত আর মাছ নেওয়া হয়েছিল, কাতল মাছ দিয়ে ভাত খাচ্ছি। প্রচণ্ড খিদে পেয়েছিল, ছেলেরও খিদে পেয়েছিল। তো এই যে খাওয়া দাওয়াটা হয়ে যাচ্ছে। এদিকে এখানে দুজন এখানে খেতে বসেছিল, কেউ অন্য হোটেলে বসেছিল, কেউ অন্য কিছু খাবে, তাই অন্য। তারপরে আমরা এখানে খেয়ে দিয়ে তারপরে এখানে চলে আসলাম মদনমোহন বাড়িতে। তো ভাবছি একটু আমরা কিছুজন দেখেছি, কিছুজন গাড়িতে ছিল, সবাই বের হয়নি। আমি হ্যালো গাইস, তো আমরা চলে আসলাম এখানে মদনমোহন কি বাড়িতে, হ্যাঁ কোচবিহার মদনমোহন বাড়ি, এই যে মদনমোহন মন্দির। এই যে চলে আসছি আমরা, সবাই আসেনি, বাকিরা সবাই গাড়িতেই আছে, ওরা এসেছিলো আগেও। তো আমি এসেছিলাম কিন্তু আমি ঢুকিনি। তো এই যে আমি মায়েরা দেখিনি, তাই এই যে দেখতে যাচ্ছি এই যে কোচবিহারে মদনমোহন মন্দির। এই যে আমরা মদনমোহন বাড়ি এই যে ঘুরছি, এটা একটা পার্কের মতো অনেকটা, মন্দির আছে এখানে, পুজো হচ্ছে, পুজো এই যে আমরা দেখলাম, ঘুরলাম, এই রাস্তা বেরিয়ে যাচ্ছি এখন। সো নাইস, সো বিউটিফুল, জাস্ট ওয়াও, প্লেসটা অনেক সুন্দর। এই যে এখানে একটা মূর্তি, সুন্দর মূর্তি, ওয়াও কি সুন্দর হাওয়া, দেখতে পাচ্ছ আমার চুল উড়ে যাচ্ছে কি সুন্দর হাওয়ায়, মনেই হচ্ছে না গরমের দিন, সুপার। বাচ্চাগুলো ঘুম পায়নি তোমাদের? বাচ্চাগুলো একটু ঘুম থেকে উঠলো, অল্প অল্প করে সবাই ঘুমিয়েছে। এই বাচ্চাটা তো কাজ করছে, বোতল ধুচ্ছে। আমাকে একটু দেখো, আমি বলি হাই গাইস, আমরা তো খিচুড়ি হয়ে গেছে কি খিচুড়ি, আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে আমরা খাবো। জ্যাম হয়ে গেছে, মেন রোড দিয়ে যাইনি, তো ভাবছিলাম যে শর্টকাটে যাবো, শর্টকাটে রাস্তায় এসে তো দেখি যে এই অবস্থা, কি করা যাবে, বসে কি আর করা যাবে। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে আর ভিডিও তো দেখো এখন বাজে 6:30। আমরা গাড়িতে সবাই উঠে পড়েছিলাম, অনেকক্ষণে উঠে পড়েছি গাড়িতে, 4টার দিকে উঠে পড়েছিলাম। কোচবিহার থেকে ময়নাগুড়ি আসছি, তো ময়নাগুড়ি 6:30 বাজে এখন। তো আমরা বাড়ির কাছেই চলে এসেছি। হ্যালো গাইস, এখন বাজে 7:30 হবে, 7:30 বেজে গেছে। তো আমরা চলে আসলাম, এই যে শরীরে কি অবস্থা। তো আমরা ঘোরাঘুরি হয়ে গেল, ফুল মস্তি করলাম, ঘুরে আসলাম। এই যে সব ঘুরে চলে আসলাম। এই যে বাড়ির সামনে, বাড়ি বলতে আমি আমার বাপের বাড়িতে এসেছি।
তো মা সবাই ফ্যামিলি মিলে গিয়েছি, তো ফ্যামিলি তো সবাই এখানেই আছে, তো বাড়ি যাইনি, এখানেই নামলাম। এই যে আমাদের ঘোরার ট্যুর শেষ। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালোই লাগবে। আজ এই পর্যন্ত, বাই বাই বাই। তোমরা নেমে যাও, নামো নামো কাপড় নামো, কি কি আছে সব নিয়ে নে। হাই গাইস, আমরা বের হয়ে গেছি। কেমন মজা হলো? কাল না মুয়ে নামে দিয়েছো আর পরে যে আনু